নমস্কার, CNN 24 সংবাদে আমি মৌটুসী আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। আগামীকাল পশ্চিমবঙ্গ বিধানসভার প্রথম দফার ভোটে 16 জেলার 152টি আসনে ভোট গ্রহণ। লোকসভার মহিলা সংরক্ষণ বিল পাস না হওয়ায় শ্রীভূমি জেলা বিজেপি মহিলা মোর্চার নিন্দা ও ধিক্কার। ডলু চা বাগান ফ্যাক্টরিতে কাজ করার সময় উপর থেকে নিচে পড়ে নিহত যুবক। মহিলা সংরক্ষণ বিল নিয়ে কংগ্রেস ও বিরোধী দলের ভূমিকায় কাছাড় জেলা মহিলা মোর্চার শিলচরে প্রতিবাদী মিছিল 26 এপ্রিল। রামনগর বাইপাস এলাকা থেকে 3 কোটি টাকার হিরোইন সহ 2 ড্রাগস পাচারকারীকে আটক। এবারে সংবাদ বিস্তারিত। পশ্চিমবঙ্গ বিধানসভার প্রথম দফার নির্বাচন হতে যাচ্ছে আগামীকাল বৃহস্পতিবার। এ দফায় রাজ্যের উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের মোট 16 জেলার 152টি আসনে ভোট গ্রহণ হবে। তার আগে মঙ্গলবার সন্ধ্যায় এসব আসনে নির্বাচনী প্রচারণা শেষ হয়েছে। বুধবার ভোটে সামগ্রী নিয়ে রওনা দিয়েছেন পোলিং অফিসাররা। প্রথম দফায় ভোটে হবে উত্তরবঙ্গের কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কালিম্পং, দার্জিলিং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা জেলায়। পাশাপাশি দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এই 16 জেলার 152 কেন্দ্রে ভোট গ্রহণ আগামীকাল। কোচবিহার জেলায় রয়েছে 9 আসন, আলিপুরদুয়ারে 5, জলপাইগুড়িতে 7, কালিম্পং 1, দার্জিলিংয়ে 5, উত্তর দিনাজপুর 9, দক্ষিণ দিনাজপুরে 6, মালদা জেলায় 12, মুর্শিদাবাদে 22, পূর্ব মেদিনীপুরে 16, পশ্চিম মেদিনীপুরে 15, ঝাড়গ্রামে 4, পুরুলিয়া 9, বাঁকুড়ায় 12, পশ্চিম বর্ধমানে 9 ও বীরভূমে 11টি আসন রয়েছে। কংগ্রেস, টিএমসি সহ অন্যান্য বিরোধী দল কর্মীদের কোনো অবস্থায় মাফ নয়। তাদের বিরুদ্ধে যার পরনায় নিন্দা ও ধিক্কার জানানো যায় তাতেও যেন কম হবে। বিরোধী দলের সাংসদের হীন মানসিকতার জন্য লোকসভায় মহিলা সংরক্ষণে বিল তথা নারী শক্তি বন্দন অধিনিয়ম বিলটি পুরোপুরি ভেস্তে যায়। 2/3 সমর্থনের অভাবে পাশ হয়নি মহিলা সংরক্ষণ বিল। বুধবার শ্রীভূমি বিজেপি কার্যালয়ে সাংবাদিকদের ডেকে এনে আক্ষেপের সুরে এমনই ব্যক্ত করেন বিজেপি মহিলা মোর্চার নেত্রী কর্মী সহ বিজেপি পদাধিকারীরা। জেলা বিজেপি সভাপতি সঞ্জীব বণিক বলেন, নরেন্দ্র মোদীজির নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি তো তার সহযোগী এনডিএ সংসদে যে বিল নিয়ে এসেছিলেন নারীদের জন্য, যে নারী সংরক্ষণ সংশোধন বিল, সেই বিল সংসদে উপস্থাপন হয়েছে। আমাদের ভারতীয় অন্যান্য যে রাজনৈতিক দলরা আছে তাদের যে ভূমিকা, এই ভূমিকাকে আমরা ভারতীয় জনতা পার্টির তরফ থেকে ধিক্কার জানাই। কারণ আমরা সবাই জানি আমাদের জনগণের অর্ধেকাংশ নারী শক্তি, আর নারী শক্তিকে যদি আমরা অগ্রাধিকার না দিতে পারি, নারী শক্তিকে যদি সঠিকভাবে আমরা ওনাদের অধিকার না দিতে পারি, তাহলে ভারতবর্ষকে আমরা জগৎসভার শ্রেষ্ঠ আসন নিতে ব্যর্থ হব। আর এই লক্ষ্য নিয়ে আমাদের প্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমাদের এই নারী সুরক্ষা সংশোধন বিল আনা হয়েছিল। আর এই কারণে বিরোধী পক্ষ যেভাবে এই বিলকে ওনারা সমর্থন না দিয়ে যে ভূমিকা নিয়েছে, ভারতবর্ষের নাগরিক হিসাবে আমরা সবাই ওনাদেরকে ধিক্কার জানাই। আজকে মহিলারা যেভাবে সমাজের অগ্রণী ভূমিকা নিচ্ছেন, আর এই কারণেই আজকে সমাজ উন্নত হচ্ছে এবং আমরা সবাই
স্বপ্ন দেখছি ভারতবর্ষকে একটা শক্তিশালী রাষ্ট্র হিসাবে পৃথিবীর বুকে প্রতিষ্ঠা করা। আর এই লক্ষ্য নিয়ে আমাদের পূর্বপুরুষরা দেশকে স্বাধীন করেছিলেন যে আমাদের দেশের শাসন ব্যবস্থা আমরা নেব, আর আমরা এই দেশকে পরিচালনা করে বিশ্বের দরবারে মাথা উঁচু করে যেন আমরা বসবাস করতে পারি। এই লক্ষ্য নিয়ে আমাদের যে কাজ শুরু হয়েছিল, আর সেই কাজেরই ফলস্বরূপ আজকে আমাদের এই সংশোধন বিল আনা হয়েছিল। কিন্তু বিরোধী পক্ষ যেভাবে নাৎসাৎ করে দিয়েছে, এই কারণে প্রত্যেক বিরোধী পক্ষ যারা এতদিন মহিলাদের দরদি হয়ে দেখিয়েছিলেন, কিন্তু ওনাদের বাস্তব স্বরূপ আজকে সকলের সামনে এসে গেছে। এই কারণে আজকে জনগণ বিচার করবেন কিভাবে আজকে ভারতবর্ষের নাগরিকদের সঙ্গে প্রতারণা করে ওনারা রাজনীতি করছেন এবং দেশকে কোথায় নিয়ে যাচ্ছেন। এই দেশকে আমাদের প্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে আমরা সবাই একত্রিত হয়ে দেশকে এগানোর যে প্রয়াস আমাদের প্রিয় প্রধানমন্ত্রী করছেন, আমরা সবাই সহযোগী আছি এবং উনার পূর্ণ সমর্থন আমরা করছি। কাছাড় জেলার উদারবন ডলু চা বাগানে এক হৃদয় বিদারক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক যুবক। মৃত যুবকের নাম আজাদ হোসেন বরভূইয়া। তিনি গোড়ালি এলাকার মতিব্বর রহমান বরভূইয়ার ছেলে এবং পেশায় রং মিস্ত্রি ছিলেন। সেখানে রঙের কাজ করছিলেন। জানা গেছে বুধবার বেলা 11টা নাগাদ ডলু চা বাগান ফ্যাক্টরিতে কাজ করার সময় হঠাৎ করে উপর থেকে নিচে পড়ে গুরুতরভাবে আহত হন আজাদ। ঘটনাস্থলে সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যান। সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এই আকস্মিক মৃত্যুর ঘটনায় পরিবার সহ এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। লোকসভায় মহিলা সংরক্ষণ সংক্রান্ত সংবিধান সংশোধন বিল 131তম সংশোধনী বিল তথা নারী শক্তি বন্দন অধিনিয়ম সংসদে পাশ না হওয়ায় কংগ্রেস ও বিরোধী দলের ভূমিকায় শিলচরে বিজেপি কাছাড় জেলা মহিলা মোর্চা তীব্র প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ প্রদর্শন করবে। আগামী 26শে এপ্রিল শিলচরে এই মিছিল বের করবে মহিলা মোর্চা। বুধবার শিলচরে ভারতীয় জনতা পার্টি মহিলা মোর্চার কাছাড় জেলা কমিটির এক সাংবাদিক সম্মেলনে এ কথা জানানো হয়। এদিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বিজেপি কাছাড় জেলা সভাপতি রূপম সাহা, মহিলা মোর্চার সহ সভানেত্রী রঞ্জু সিনহা, মণিপুরী ডেভেলপমেন্ট কাউন্সিলের চেয়ারপারসন রীনা সিনহা, মহিলা নেত্রী গৌরী চক্রবর্তী, সন্ধ্যা আচার্য, দেবমালা দাস প্রমুখ উপস্থিত ছিলেন। তারা জানান, সম্প্রতি লোকসভায় মহিলা সংরক্ষণ বিলটি প্রয়োজনীয় 2/3 364 ভোট না পাওয়ায় বাতিল হয়ে যায়। বিলের পক্ষে 296টি ভোট পড়েছিল। এই বিলের মাধ্যমে লোকসভা ও বিধানসভায় আসন বাড়িয়ে 33% মহিলা সংরক্ষণ নিশ্চিন্ত করার পরিকল্পনা ছিল। তবে তা বিরোধী দলগুলি বিরোধিতায় আটকে যায়। এর প্রতিবাদ জানিয়ে কাছাড় জেলা মহিলা মোর্চা প্রতিবাদী মিছিল বের করবে বলে জানান তারা। ক্যান্ডিডেট ছিল, ওনাদের পক্ষে যায়নি সার্ভে রিপোর্ট, তো সার্ভে করে যাদের পক্ষে পাওয়া গেছে তাদেরকে টিকিট দেওয়া হয়েছে। এটার অর্থ এটা নয় যে মহিলাদের প্রতি মানে বিজেপি একটা মানে নারী সাথে করেছে এরকম কথা নয়। মহিলাদেরকে সহযোগ নিয়ে মানে কনফিডেন্সে নিয়ে এইটা টিকিট দেওয়া হয়েছে। 33% সংরক্ষণের পরে যদি এরকম আপনার ২৬ তারিখে অনুষ্ঠিত 3 দিন ব্যাপী সংসদের বিশেষ অধিবেশনে নারী শক্তি বন্ধন সংশোধনী বিল 2026-এর মাধ্যমে দেশের মা বোন তথা নারী শক্তিকে রাজনৈতিক ক্ষেত্রে ব্যাপক অংশীদারিত্ব প্রদান, তাদের ক্ষমতায়ন এবং সম্মান নিশ্চিত করে একটি উন্নত ভারত গড়ার লক্ষ্যে স্থির করা হয়েছিল। আমার সকলেই অবগত যে দেশের মোট জনসংখ্যার প্রায় অর্ধেকই নারী, তবু দীর্ঘ কয়েক দশক ধরে তারা তাদের গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত হয়ে আছেন। ভারতীয় জনতা পার্টি বিশ্বাস করে যে এই বঞ্চনা নারী শক্তির প্রতি এক প্রকার অপমান ও প্রতারণা। কিন্তু দুঃখজনকভাবে সংসদের বিশেষ অধিবেশনকে কংগ্রেস এবং তাদের সহযোগী দলগুলি নারী শক্তি বন্ধন সংশোধনী বিল 2026-এর বিরোধিতা করে এর অনুমোদনে বাধা সৃষ্টি করেছে এবং দেশের নারী সমাজকে গণতান্ত্রিক ব্যবস্থায়
অংশগ্রহণ থেকে বঞ্চিত করে তাদের অপমান করেছে। শিলচর সদর পুলিশ রামনগর বাইপাস এলাকা থেকে 3 কোটি টাকার হিরোইন সহ 2 ড্রাগস পাচারকারীকে আটক করতে সক্ষম হয়েছে। পুলিশ সুপার ক্রাইম রজত কুমার পাল জানান, গোপন সূত্রের খবরের ভিত্তিতে সিনিয়র পুলিশ সুপারের ও অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে শিলচর সদর থানার ওসি তারাপুর থানার ইনচার্জ দলবল নিয়ে ড্রাগসের বিরুদ্ধে অভিযান চালানোর সময় শিলচর রামনগর বাইপাস এলাকা থেকে MZ01F 6064 নম্বরের একটি 4 চাকার বাহন তল্লাশি চালিয়ে 39টি সাবানের বাস্ক থেকে 450 গ্রাম হিরোইন জব্দ করা হয়। সঙ্গে ফাহিম আহমেদ বরভুইয়া ও হানিফ আহমেদ লস্কর নামের 2 ড্রাগস পাচারকারী আটক করে পুলিশ। कल यानी 21 अप्रैल 2026 को हमें एक गुप्त सूत्र के जरिए एक खबर प्राप्त हुआ जिसमें एक गाड़ी था जो कि नेबरिंग स्टेट से ढुलाई एरिया होते हुए सिलचर की तरफ आ रहा था, जिसको हमने सिलचर बाईपास के पास जब पकड़ा तो उसके अंदर 2 व्यक्ति थे। और जब उस गाड़ी का अच्छे से तलाशी लिया गया तो उसके अंदर हमें 39 सोप केस बरामद हुए, जो कि उसमें गाड़ी को मॉडिफाई करके गाड़ी का चेसिस के अंदर में अच्छे से बांध के उसको छुपा के कंसील्ड वे में ले जाया जा रहा था। तुरंत ही गाड़ी को इंटरसेप्ट करने के बाद उसको हमने इंडिपेंडेंट विटनेस के सामने उसको सीज़ किया। और जैसे ही उसमें से जो सामान मिला, उसमें जो पाउडर रूपी वस्तु जो थी, जो कि सस्पेक्टेड हीरोइन है, जब उसे ड्रग डिटेक्शन किट से टेस्ट किया गया तो वो पॉजिटिव रिजल्ट फॉर हीरोइन दिखाया गया। और सीजर होने के बाद ये टोटल इसका वज़न निकला है 456 ग्राम, 456 ग्राम्स ऑफ हीरोइन इन 39 सोप केसेस, और जिसका ब्लैक मार्केट में वैल्यू होगा लगभग 2.3 CR। और ये जो 2 व्यक्ति हैं जिनको पुलिस की हिरासत में ले लिया गया है, इनका नाम है फ़हीम अहमद बोरभुइया और हनीफ अहमद लश्कर। ये दोनों सिलचर PS के अंदर एरिया के कुछ गांव के रहने वाले हैं, और दोनों के अगेंस्ट में NDPS एक्ट के धाराओं के अंतर्गत केस रजिस्टर किया गया है और आगे की कार्रवाई जारी कर दी गई है। तो जो है उसको सीज कर लिया गया है, जिसका नंबर है MZ01F 6064। सर, इनका पास्ट रिपोर्ट है तो इसलिए हम उस पर अभी कमेंट नहीं करेंगे, क्योंकि केस अभी अंडर इन्वेस्टिगेशन है। कुछ भी और मिलने से और इनसे बैकवर्ड और फॉरवर्ड लिंकेज, ये लोग कहाँ सामान देने वाले थे और कहाँ से लाए थे, उस पर अभी इन्वेस्टिगेशन जारी है। एक अगर जो आदमी जो आप बोल रहे हैं जो पहले से जेल खाटा हुआ है, तो उसको अच्छे से हमें इंटरोगेशन करना है, और क्योंकि वो एक जरिया हो सकता है कि जो हमें बताए कि एक्चुअली में ये सामान सिलचर में अभी भी कहाँ से आ रहा है, क्योंकि हमारे ड्रग्स के विरुद्ध में जो ऑपरेशन है वो कंटिन्यूस जारी हैं और जारी ही रहेंगे। थैंक यू। শিলচর বঙ্গভবনে গতকাল সন্ধ্যায় বরাক উপত্যকার বঙ্গ সাহিত্য ও সাংস্কৃতিক সম্মেলন শিলচর শহর আঞ্চলিক সমিতির উদ্যোগে শিলচর শহরের অন্যতম স্থাপিত এবং অত্যন্ত যুগের অন্যতম শ্রেষ্ঠ কবি শক্তিবত ব্রহ্মচারীর 89তম জন্মদিবস পালন করা হয়। এ উপলক্ষে এক অনুষ্ঠান আমন্ত্রিত অতিথিরা ও আঞ্চলিক সমিতির সদস্যরা সর্বপ্রথমে কবি শক্তিপদ ব্রহ্মচারীর প্রতিচ্ছবিতে ফুল দিয়ে প্রণাম করে সবাই শ্রদ্ধা জানান। কবিকে স্মরণ করতে বিভিন্ন ধরনের শিল্পীরা নানান রকমের কবিতা ও সঙ্গীত পরিবেশন করেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আঞ্চলিক সমিতির সভাপতি দীপক সেনগুপ্ত, সম্পাদক সুশান্ত সেন, সাহিত্য সম্পাদক হাসনা আরা শেলি ও অন্যান্যরা। প্রত্যেককেই কবির নানান বিষয় নিয়ে বক্তব্য রাখেন। পরে সমবেত কণ্ঠে গাওয়া গানটির সাথেই অনুষ্ঠানের সমাপ্তি হয়। এটা প্রথম শুরু করেছিলাম, সেটা হয়েছিল হাইলাকান্দিতে। এবছর হয় শিলচর বা করিমগঞ্জে আমরা করব, সেটা সিদ্ধান্ত আমরা আগামী 2 দিনের মধ্যে 26 তারিখে একটা আমাদের সভা আছে, সেই সভায় আমরা সিদ্ধান্ত নেব। সৈয়দ মুস্তাফা আলী এবং শক্তিপদ ব্রহ্মচারী সাহিত্য উৎসব এবং কবিতা উৎসব আমরা করি। মুস্তাফা আলী সাহিত্য উৎসবটা আমাদের শিলচর হয়েছে, করিমগঞ্জে হয়েছে, সুতরাং এবার হাইলাকান্দিতে হবে। শক্তিপদ ব্রহ্মচারী কবিতা উৎসবটা করিমগঞ্জে হবে না শিলচরে হবে, সেটা সিদ্ধান্ত হবে, কারণ গত বছর সেটা হাইলাকান্দিতে হয়ে গেছে। শক্তিপদ ব্রহ্মচারী ছিলেন আমাদের কেন্দ্রীয় কমিটির সভাপতি এবং এই বরাক উপত্যকার আত্মপরিচয়ের কবি। সুতরাং শক্তিপদ ব্রহ্মচারীকে নিয়েই আমরা আমাদের শ্রদ্ধার্ঘ্য নিবেদন করব এইভাবেই
ব্যক্তিগত স্মৃতিচারণে এবং কবিতায় এবং গানে। আপনারা অনেকেই জানেন, আমি যেমন ব্যক্তিগতভাবে শক্তিপদ ব্রহ্মচারীর ছাত্র, অনেকেই হয়তো এখানে আছেন যারা ছাত্র, যারা ছাত্র নন, যারা শক্তিবাবুর কে দেখেছেন, খুব কাছে থেকে দেখেছেন, জেনেছেন যে তিনি ছিলেন এক ব্যতিক্রমী ব্যক্তিত্ব এবং অত্যন্ত আমাদের শ্লাঘাবোধের পরিচয়। যা শক্তিপদ ব্রহ্মচারীর কবিতা নিয়ে এখানে বলবেন আমাদের বিশেষভাবে আমরা অনুরোধ করেছি তমজিৎ সাহা, এই উপত্যকার একজন উজ্জ্বল কবি। সত্যজিৎ নিজেও কবি, কবিতা লেখে, প্রণব আছে। শক্তিবাবুর অত্যন্ত প্রিয় মানুষ বিজয় ভট্টাচার্য, আজকে নেই বিজয় ভট্টাচার্যের কন্যা এসছে, শিল্পী এখানে এসছে। সুতরাং আজকের এই অনুষ্ঠানটা একটা খুব আন্তরিকভাবে যেন আমরা স্যারকে আমরা স্মরণ করি, তার জন্য এই ছোট আমাদের সভাঘর আছে উপরে বা আমাদের প্রেক্ষাগৃহ আছে, আমরা যখন শক্তিপদ ব্রহ্মচারী কবিতা উৎসব করব, সেটা আমরা সাধারণত 2 দিনের উৎসব করি। তখন আমরা শক্তিপদ ব্রহ্মচারী একে নিয়ে নানাভাবে করবো এবং আমরা বাইরে থেকে আমরা বক্তা আনবো বা আমাদের এখানে নিয়ে সেমিনার করবো, অনেক পরিকল্পনা আছে। তো আজকে আমাদের এই অনুষ্ঠানে আমি শুরুতে 2-1 জন আমরা এদিকে যারা বসে শিলচর চেস একাডেমি ও কাছাড় জেলা চেস অ্যাসোসিয়েশনের উদ্যোগে আগামী 25 ও 26 এপ্রিল ছবি চক্রবর্তী স্মৃতি অল অসম ইন্টার স্কুল চেস চ্যাম্পিয়নশিপ এবং প্রমীলা গোস্বামী স্মৃতি ওপেন চেস চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে। টুর্নামেন্ট ডিরেক্টর স্বর্ণদীপ ঘোষ জানান, এই 2 টুর্নামেন্টে অংশ নেবে অসমের বিভিন্ন জেলার ছাত্রছাত্রী ও চেস প্রেমীরা। মোট 25,000 টাকার ক্যাশ পুরস্কারের পাশাপাশি 90টি ট্রফি ও পুরস্কার বিতরণ করা হবে। স্পোর্টস হাব শিলচরের সমর্থনে গ্রাফাইটি টির ডিজাইনিং অংশীদারিত্বে এবং মায়া জুয়েলার্সের শক্তি সমর্থনে আয়োজিত এই টুর্নামেন্ট স্পোর্টস বোর্ড ও গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় অনুষ্ঠিত হচ্ছে। চেস প্রেমীরা এবার রাজ্যের শীর্ষস্থানীয় খেলোয়াড়দের দক্ষতা উপভোগ করার সুযোগ পাবেন। নমস্কার, আমরা আজকে সবাই ছবি চক্রবর্তী মেমোরিয়াল অল আসাম ইন্টার স্কুল চেস চ্যাম্পিয়নশিপ এবং প্রমীলা গোস্বামী মেমোরিয়াল ওপেন চেস চ্যাম্পিয়নশিপের প্রেস মিটের জন্য বসেছি। তো আমাদের এই টুর্নামেন্টটা 25 আর 26 এপ্রিলে হবে জিসি কলেজ অডিটোরিয়ামে। আমাদের এই টুর্নামেন্টটা 2 ক্যাটাগরিতে হচ্ছে, একটা তো ওপেন ক্যাটাগরি আর একটা হচ্ছে এজ গ্রুপ, যেটা স্কুল চ্যাম্পিয়নশিপ। ওইটার জন্য আমাদের সব স্কুলে সব গ্রুপে আন্ডার-7, আন্ডার-9, আন্ডার-11, আন্ডার-13, আন্ডার-15 বয়েজ গার্লসে 6টা করে ট্রফি দেওয়া হবে। আর ওপেন ক্যাটাগরিতে 25,000 ক্যাশ প্রাইজ দেওয়া হবে। আর যতজন প্লেয়ার খেলবেন, যতজন পার্টিসিপেট করবেন, সবাইকে আমরা মেমেন্টো উইথ সার্টিফিকেট সবাইকে প্রোভাইড করব। আর টুর্নামেন্টে 2টা প্রাইজ আছে, বেস্ট স্কুল অ্যান্ড সেকেন্ড বেস্ট স্কুল, যেগুলোকে ট্রফি দেওয়া হবে। নাম্বার অফ পয়েন্টস যে স্কুলের বেশি থাকবে ওই স্কুল ফার্স্ট, সেম হিসাবে নাম্বার অফ পয়েন্ট যে থাকবে ওই স্কুলটা সেকেন্ড হবে। টুর্নামেন্টটা রিপিট ফরম্যাটে হবে, 25 + 10 সেকেন্ড ইনক্রিমেন্টে 7 রাউন্ড খেলা হবে। আজকে CNN 24 এর সংবাদ এ পর্যন্তই। নমস্কার।